আসসালামু আলাইকুম সকলকে। হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগত। আমি মোহাম্মদ আবু সাইদ রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ক্লাস 9 এর বাচ্চারা, তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা চলে আসলো। দেখতে দেখতে একটা বছর চলে গেল, তোমাদের কিন্তু পড়াশোনায় ইমপ্রুভমেন্ট খুব একটা বেশি নাই বললেই চলে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করছো, এখনো সিলেবাসের 1/3 অংশ আসলে কমপ্লিট করতে পারোনি। সো তোমাদের এই ক্লাস 9-এ যারা আসো তাদের লাস্ট 2 মান্থে বার্ষিকের প্রিপারেশনের জন্য কি কি প্ল্যান প্রসিডিউর হতে পারে এই জিনিসটা নিয়ে আমি আজকে আলোচনাটা করব, ঠিক আছে? সো এখানে 3 ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট আসো। প্রথমত গুড স্টুডেন্ট, যারা 10%, 9-এ উঠে 10% স্টুডেন্ট গুড থাকে, ম্যাক্সিমামই গা ছেড়ে দেয়, ঠিক আছে? সো গুড যারা স্টুডেন্ট আসো, কোনো ফেল করনি, তাদের জন্য এক ধরনের প্ল্যান হবে। এভারেজ স্টুডেন্ট আমার মতো যারা 1-2 সাবজেক্টে ফেল করছিলা, তাদের জন্য একটা প্ল্যান হবে। এবং যারা 2 এর অধিক 4, 5, 6 এই সাবজেক্টে ফেল করছো, তাদের জন্য এক ধরনের প্ল্যান হবে। তো আসো প্রথমে আমি গুড স্টুডেন্টদের কাছে আসি। তারা খুব বাধ্যগত স্টুডেন্ট এবং কথা শুনে ভাইয়া, ঠিক আছে? তারা তাদের পড়াশোনা নিয়ে ড্যাম সিরিয়াস। সো তারা কি করছে, সিলেবাস মোটামুটি কমপ্লিট করে ফেলছে। কিছু জিনিস যদি বাকি থাকে, আগে তুমি সিলেবাসটা ভালো করে কমপ্লিট করো। 2 নম্বর পয়েন্ট আমি লাস্টে বলবো। ওকে, তাহলে প্রথমেই কাজ হবে তোমার কি, সিলেবাস কমপ্লিট করো। সিলেবাস যদি তোমার কমপ্লিট হয়ে যায়, সিলেবাস বলতে এখানে শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টের কথা বলছি না ভাইয়া। বাংলা, ইংলিশ, আইসিটি, বিজিএস, ইসলাম শিক্ষা সবগুলোই। বাট এগুলোতে যদি তুমি 70% এফোর্ট দাও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে 100% এফোর্ট দিবা, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়ত যেটা করবা, তুমি পড়তে গিয়ে বুঝছো তোমার উইকনেস কোনটা, প্রবলেম কোনটা, ঠিক আছে? তোমার উইকনেস যে পার্টগুলো, যে পার্টে তুমি বেসিক ক্লিয়ার না, থিওরি ক্লিয়ার না, সেই পার্টগুলো তুমি থিওরি বেসিক ক্লিয়ার করো। এক্ষেত্রে তুমি তোমার স্কুলের স্যারের সহায়তা নিতে পারো, বাসার স্যারের সহায়তা নিতে পারো, তোমার কোচিংয়ের স্যারের সহায়তা নিতে পারো। ইভেন তোমার যদি মনে হয় যে এই 3টাতেই তুমি সলিউশন পাচ্ছ না, তাইলে তোমার জন্য কিন্তু আছে আমাদের হালকেনস্টাইনের পক্ষ থেকে, হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে ক্লাস 9 বার্ষিক প্রস্তুতি কোর্স। এখানে তোমার ক্লাস 10-এর একটা ভাইটাল প্রোগ্রাম আছে, লাস্ট শর্ট রিভিশন, যেখানে আমরা থিওরি পড়াই, সিকিউ পড়াই, এমসিকিউ পড়াই। তুমি এখান থেকে তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলতে পারবা। আরও আছে কি জানো, ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম, যেটা আমাদের সারা বছর চলে। খুব বেশি আসলে বলতে পারি যে একটা খুব বেশি ভালো প্রোগ্রাম, ঠিক আছে? এই প্রোগ্রামে তোমার সকল সাবজেক্টের ক্লাস খুব ভালো করে থিওরি বোঝানো আছে। ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, বায়োলজি হোক, বাংলা হোক, ইংলিশ হোক, বিজিএস, আইসিটি যা বলো সবই বিশ্ববিদ্যালয়, সুনামধন্য বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, রুয়েট, রাজশাহী ইউনিভার্সিটি, এখানকার ভাইয়ারা তোমাদের ক্লাস নিচ্ছে, ঠিক আছে? সো এই যে একাডেমিক প্রোগ্রামগুলো আছে, এখানকার সকল ক্লাসগুলো তুমি পাবা। তোমার ইম্পর্টেন্ট জিনিস আসলে একটা অধ্যায়ের মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো কোনগুলো লাইন, এটা তুমি বুঝতেছো না, কোনো সমস্যা নাই, দাগানো বই তোমার জন্য আছে। তুমি সিকিউ প্র্যাকটিস করতে চাও, তোমার জন্য আছে অল ইন ওয়ান মাস্টার বুক, ইবুক ভার্সন, মাস্টার বুকের ইবুক পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আর লাস্টলি যেটা থাকবে সেটা হচ্ছে তোমার জন্য থাকবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা, ইয়ার ফাইনাল স্ট্যান্ডার্ড এক্সাম। তাহলে দেরি করতেছো কেন? তোমার যদি মনে হয় অনলাইনে কিছু দরকার, এখনই তোমার বাসায় বলো যে আমি এই কোর্সটা নিব, ঠিক আছে? চলো আর দেখি তোমাকে কি করতে পারি। অনেক বেশি প্র্যাকটিস প্লাস এক্সাম, তোমার সিলেবাস শেষ হয়েছে, খুবই ভালো কথা ভাই। বাট তুমি এটা ভাবিও না যে তুমি একবার বা দুইবার করে পরীক্ষা হলে খুব ভালো করবা। তোমাকে গুড স্টুডেন্ট এই জন্যই বলছি যে তুমি কখনো প্র্যাকটিস করতে ভয় পাও না। তাই তোমার প্র্যাকটিসে আসলে কোনো গাফিলতি হওয়া উচিত না। তুমি খুব বেশি প্র্যাকটিস করবা এবং খুব বেশি এক্সাম নেবা। এক্সামে আমাদের অনলাইন আছে এক্সাম, অফলাইনে তুমি তোমার এলাকায় যে কোনো কোচিং এক্সাম দিতে পারো, ঠিক আছে? তারপর তুমি সিকিউ, এমসিকিউ এই দুটো তো প্র্যাকটিস করবাই, সাথে বোর্ড কোশ্চিন প্র্যাকটিস করো। এখন বিভিন্ন বইয়ে ম্যাড ইজি বা আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক যেটা আছে 9-10-এর জন্য, এখানে কিন্তু বোর্ডের অধ্যায় ভিত্তিক কোশ্চিনগুলো আলাদা করা আছে ভাইয়া। হ্যাঁ, তো তুমি এই কোশ্চিনগুলো প্র্যাকটিস করো। তোমার বোর্ডের বাইরে কোশ্চিন কিন্তু হবে না, ওই টপিকগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমি ভালো করতে আরও বেশি পারবা। এবং লাস্টলি তুমি শুধু ফিজিক্স কেমিস্ট্রিতে গুরুত্ব, ফিজিক্স কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি হার ম্যাথে না, তুমি বাংলা, ইংলিশ, আইসিটি, বিজিএস সবগুলোতে এখন প্রায়োরিটি দাও। এখন তো লাস্ট মোমেন্ট, তাই না? এখন প্রায়োরিটিটা দেওয়া শুরু করো। এই সবগুলো কাজ যদি তোমার মোটামুটি হয়ে যায়, তুমি লাস্টলি যেটা করবা, তুমি সব হয়ে গেছে, এবার তুমি ক্লাস 10-এর শুরু করো, ক্লাস 10 পড়ো এবার।
10-এ 1টা 2টা 3টা 4টা চ্যাপ্টার একটু আগায় রাখো, তাইলেই ভাইয়া মোটামুটি তোমার খুব ভালো রেজাল্ট আসবে বার্ষিকে, ঠিক আছে? এবং একটা কথা মাথায় রাখবা যে তুমি আসলে তোমার স্টুডেন্ট জীবন, স্কুল জীবনে পরিচয় বহন করবা ক্লাস 10-এ। কিভাবে জানো? সবাই মনে রাখবে যে এই ছেলেটা, তুমি আগে মনে করো 50 রোল ছিলা, ক্লাস 10-এ আসে তোমার রোল হয়েছে 5। সবাই 50 রোল মনে রাখবে না, সবাই মনে রাখবে তোমার ক্লাস রোল 5, ঠিক আছে? একটা ছেলে ক্লাস 8 পর্যন্ত রোল রাখছিল 2, ক্লাস 9-এ 10-এ গিয়ে তার রোল হয়ে গেছে 40। সারা পরের জীবনটাতে সবাই মনে রাখবে যে এই আসলে 40 রোলওয়ালা ছাত্র ছিল, 5 রোলওয়ালা বা 2 রোলওয়ালা কেউ মনেই রাখবে না। বুঝতে পারছো? তাহলে তোমার বার্ষিক পরীক্ষাটা কিন্তু খুব ভালো করে দিতে হবে। এবার আসি এভারেজ স্টুডেন্ট। এরা কি করছো? শেষ সময় প্রিপারেশন নিছিলা, 1টা 2টা সাবজেক্টে ফেল করছো, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ক্ষেত্রে, হায়ার ম্যাথের ক্ষেত্রে, মানে হায়ার ম্যাথ থেকে এই 5টা সাবজেক্টের মধ্যে যে কোনো 2টা। তারা আসলে কি করবা? প্রথম কাজ ভাইয়া, উইক সাবজেক্টে বেশি ফোকাস দাও। যেটাতে ফেল করছো এটাতেই সমস্যা, এটাতে বেশি ফোকাস দাও, ঠিক আছে? বেশি বেশি করে পড়ো। বাংলা ইংলিশ এগুলা থেকেও ফেল করে না, ফেল করে এই সাবজেক্টগুলোতেই, ঠিক আছে? এগুলোতে খুব ভালো করে ফোকাস দাও। কনসেপ্টে কোনো সমস্যা, অফলাইনে তোমার হচ্ছে পূরণ হচ্ছে না, অনলাইনে কোর্স তো আছে, কি জন্য দেরি করতেছো? নিয়ে ফেলো কোর্সটা, ঠিক আছে? আচ্ছা আসো, সিলেবাস কমপ্লিট করো। তোমার সিলেবাস কিন্তু কিছুই ঘোড়ার ডিম শেষ হয়নি। তুমি বার্ষিক পরীক্ষার পর ভাবছিলা খুব সিরিয়াস, সরি, অর্ধবার্ষিকের পর ভাবছিলা খুব সিরিয়াস হয়ে যাবা, বার্ষিকে তোমার একই ঘটনা। সিলেবাস এখনো কমপ্লিট করতে পারোনি, আগে কমপ্লিট করো ভালো করে, ঠিক আছে? অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো ভালো করে পড়ো, যেগুলো তোমার ইম্পর্টেন্ট, যেগুলো থেকে কোশ্চিন হয়। এর ক্ষেত্রে তুমি সিকিউ এমসিকিউ বোর্ড কোশ্চিনগুলো অ্যানালাইসিস করতে পারো, অথবা আমাদের এই যে দাগানো বই আছে এখান থেকে পড়তে পারো। এই যে তোমার হচ্ছে অল ইন ওয়ান মাস্টার বুকের ইবুক ভার্সনটা আছে, এখানে তুমি দেখতে পারো, ঠিক আছে? এখানে দেখলেই তো তুমি জানতে পারবা যে আসলে কোন কোন টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। ওই টপিকগুলো বেশ ভালো করে পড়ো, ঠিক আছে? ওকে, ওই টপিকগুলো ভালো করে পড়বা। লাস্টলি যেটা করবা, মানে কনসেপ্ট তো ক্লিয়ার করে ফেললে আমাদের ভিডিও দেখে, কোশ্চেন অ্যানালাইসিস করো, টপিক ওয়াইজ পড়ো। এখন যাও না যে ফুল বই শেষ করবো ভাইয়া, ফুল অধ্যায় শেষ করবো, আর 2 মাস আছে, তুমি এতদিন যেহেতু করতে পারো না, এখন পারবা না। সো এখন তোমাকে জীবন বাঁচাইতে হবে। ফেল করলেই, ফেল করলেই তোমার কিন্তু গার্জিয়ান ডাকবে, স্কুল থেকে গার্জিয়ান ডাকবে, ও খুবই বেশি অপমান করে, ঠিক আছে? তাই তোমাকে পাস করতে হবে। তাই কোনোভাবে আসলে এই ভুলটা করিও না ভাইয়া, পুরো বইটা পড়তে যাও না, ইম্পর্টেন্ট টপিক পড়ো, ঠিক আছে? আচ্ছা, অনেক বেশি প্র্যাকটিস, কিছু ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি, অনেক বেশি প্র্যাকটিস, সিকিউ এমসিকিউ বোর্ড কোশ্চিন প্রিভিয়াস ইয়ার কোশ্চিন ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। এবং লাস্টলি এক্সাম দাও, খালি প্র্যাকটিস করে যাও না ভাইয়া, এক্সাম দাও, অফলাইনে এক্সাম দাও, অনলাইনে আমাদের এখানে এক্সাম দাও, প্র্যাকটিস করো, তাহলে আর কি, আর তো কিছু লাগবে না, তুমি পাস করে ফেলবা, ঠিক আছে? ইভেন একটা ভালো রেজাল্টও করতে পারো এই জিনিসটা যদি ফলো করতে পারো। এখন আসি আমার সেই প্রিয় ছাত্ররা যারা 2 বা তার বেশি সাবজেক্টে ফেল করছো, 4টা 5টা 6টা, তোমরা এখনো পড়াশোনাই শুরু করে নিবে, চিল চিল আর চিল, তোমার জীবনটাই যে চিল হয়ে গেছে এটা আর বুঝতেছো না, ঠিক আছে? তুমি 9-এ আসে যে এত ছাড়া দিচ্ছ, 10-এ তোমার মনে করো মনে হবে, এখন মনে হচ্ছে যে এই আরো তো 1-1.5 বছর আছে, ঘুরি ফিরি, চিল করি, রিল্যাক্স, হাওয়া লাগছে মনে, উফ কি যে আরাম, শরীরটা ঝাঁকি দিয়ে উঠতেছে। আরে এমন না জীবনটা বোকা, এখন সময় সিরিয়াস হওয়ার, আর কইরো না এমন, ঠিক আছে? পড়তে বস ভাই, এবার তো অ্যাটলিস্ট পড়তে বস, পরীক্ষার আর 2 মাস বাকি, প্লিজ রিকোয়েস্ট করতেছি তোর কাছে, ঠিক আছে? ডিস্ট্রাকশন দূর কর, তোর ফোনটার জন্য তুই পড়তেছিস না ভাই, তুই ফোন পাবজি খেলিস, ফ্রি ফায়ার খেলিস, ফেসবুকে রিলস দেখিস, ইউটিউবে সিরিজ দেখিস, মুভি দেখিস, তুই তোর অধ্যায়ের নাম অতটা জানিস না যতগুলো মুভির নাম জানিস, ঠিক আছে? নারোটাও দেখিস, তারপর তামিল কোন মুভি আসছে, কবে আসছে, সালা ঝুঁকে গা নেই, সালা কবে আসবে, এই জিনিসগুলো দেখাতে ব্যস্ত। এগুলা দেখলে পড়বি কখন? পড়ার তো ইচ্ছাই হবে না, ঠিক আছে? এই ডিস্ট্রাকশনগুলো দূর কর, টার্গেট ফিক্স কর যে আমি, ঠিক আছে, আমার সব সিকিউ লাগবে না, আমি পাস করতে চাই, পাস করার জন্য আমি 3টা অধ্যায় পড়বো, এই 3টা অধ্যায় পুরা ভালো করে আমি প্রিভিয়াস ওয়াইজ কোশ্চিন, কনসেপ্ট ক্লিয়ার সব কিছুই করবো, ঠিক আছে? এই জিনিসগুলো কর, এই মাথায় খালি এটা ভাবিস না করব করব করব। দোকানে গেলে লেখা থাকে আজ নগদ কাল বাকি, কালকে গেলে কি বোর্ডটা চেঞ্জ হয়? ওখানে তো ওই কথাটাই লেখা থাকে আজ নগদ কাল বাকি। পড়াশোনার ক্ষেত্রে কেন বলিস কালকে থেকে পড়বো? আজকে নিজেকে বোঝা যে আজকে থেকে পড়বো, কালকে বাকি। পড়াশোনা কর, কনসেপ্ট ক্লিয়ার কর, কনসেপ্ট ক্লিয়ারের জন্য তো আমাদের এই কোর্সটা তোর জন্য নিয়ে আসি, এই কোর্সটা কিন,
টাকা তো নেট কিনতে অপচয় হচ্ছে, এটা ভালো কাজে কর, কোর্সটা কিন, ঠিক আছে? সো তোমরা সকলেই যারা আসো, যারা ভিডিওটা দেখতেছো ভাইয়া, আর দেরি করো না, এখনই নিজেকে এই ক্যাটাগরির মধ্যে তুমি কোন ক্যাটাগরিতে সে অনুযায়ী তোমার প্ল্যান কী হবে গুছায় ফেলো, 2 মাসের টার্গেট নাও, পড়াশোনা করো, স্কুলে একটা ভালো রেজাল্ট করো, নিজেকে ভালো রাখো। সকলকেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।